हाय फ्रेंड्स, এর আগে আমি আমার বাপের বাড়ির দেশমালার অনেক পুজোর পার্ট তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে কিছুটা শেয়ার করছি। তো দেখো, তখন বাজে ভোর 3টে আর তখন মা বিবিমার পালা গান শুরু হয়েছে। তো এটা কিন্তু আমার বাপের বাড়ির একদম গেটের সামনে এই মন্দিরটা। তোমাদের সাথে এর আগেও এটা শেয়ার করেছি। তো এই মন্দিরটা মানে আমার দাদু প্রতিষ্ঠা করে গেছিলেন। তো দেখছো তো জানালা থেকে মানে ক্যামেরাটা করা হয়েছে। তো দেখো, এইটা আমার মেয়ে আর এটা আমার ভাইয়ের ছেলে, এই যে দাঁড়িয়ে আছে পুরো জানালা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। দেখো, মা বিবিমার পালা গান হচ্ছে। এই যে মা বিবিমা সেজেছেন, উনি হচ্ছে যে দুঃখের বনবাস পালা হচ্ছিল আর কি, যেটা আমাদের মায়ের গান। তো দেখো কি সুন্দর, আমার তো খুব ভালো লাগে। তো এই জানালা দিয়েই বসেই আমরা দেখছিলাম। দেখো এই যে কি সুন্দর নাচ করছে আর কি। এগুলো সব পালা গানেরই অংশ। কিছুটা ভিডিও করার চেষ্টা করেছি জানালাতে বসে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো, এই মানে এই মন্দিরটা মানে আমার বাপের বাড়ির গেটের একদম সামনে। আর এই মন্দিরটা কিন্তু আমার দাদু প্রতিষ্ঠা করে গেছিলেন। তো আমার বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন এই পুজোর সমস্ত দায়িত্ব পালন করতেন, পুজোর জোগাড় জান্তি যা কিছু। আবার এখন বাবা চলে যাওয়ার পর এটা আমার ভাই সব কিছু জোগাড় জান্তি করে। তো আমরা তার সাথে থাকি আর কি, আমি, আমার ভাইয়ের বউ। এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই পার্টগুলো। তো ওর সাথে থাকি আর কি, কিন্তু ও মেন দায়িত্বে থাকে, সব কিছু দেখাশোনা করে। দেখো গান হচ্ছে, পালা গান। এই যে দুঃখের বনবাস এই পালাটার নাম, মা বিবিমার গান। দেখো এটা কি সুন্দর লাগে না, পুরো আমাদের জানালা দিয়ে দেখা যাচ্ছে। আর এই যে আমার ভাইয়ের ছেলে, দেখো মানে দিদির সাথে দুষ্টুমি করছিল। এখন আমার মেয়ে ক্যামেরা করছিল, আর আমার ভাইয়ের ছেলে দেখো দিদির সাথে দুষ্টুমি করছে, খুব মজা করছে আর কি, যে ক্যামেরা করতে দেবো না। দেখো জানালায় উঠে কি করছে, দেখো বলছে ক্যামেরা করতে দেবো না। দিদির সাথে এরকম সবসময় দুষ্টুমি করে, একটু মজা করে। কিন্তু জানো তো, ও ঠাকুরের খুব ভক্ত, মানে খুব ঠাকুর ভক্ত করে। শুধু এখানে না, মানে ওর বাবা চাকরি সূত্রে উড়িষ্যাতে থাকে। তো সেখানে ও ঠাকুর ঘরে ও সন্ধে দেয়, সন্ধেবেলা ওর মা দেখিয়ে দেয় অবশ্য। ওর মা সন্ধে দেয়। ও ঠাকুরের খুব ভক্ত। মানে এই যে যারা গান করছে ওরা মা বিবিমার আর কি হাজতের জন্য পয়সা তোলে। তো ওর বাবার কাছ থেকে পয়সা নিয়ে বারবার দিয়ে আসছিল। ও মানে খুবই ঠাকুরের ভক্ত। তো দেখছো কী করছে, দেখো ওর দিদির সাথে একটু দুষ্টুমি করছে আর কি, যে ক্যামেরা করতে দেবো না। আর ওইদিকে পালা গান হচ্ছে, এই যে আমাদের জানালাতেই বসে আছে ও, দেখছো দেখো কী করছে। আর ওইদিকে পালা গান হচ্ছে, এই যে দুঃখের বনবাস। তো জানালা থেকে ক্যামেরা করা হয়েছে, জানি না কতটা কি দেখা যাচ্ছে। তোমরা একটু এই যে হরিণ লুট হবে বলে দেখছো কত বাতাসা। এই যে মানে এই সকাল হয়ে গেছে, তখন কিন্তু সকাল হয়ে গেছে। আর হরিণ লুট হওয়ার জন্য এই যে ঠাকুরের মন্দিরটা দেখছো। আর এটা কিন্তু ক্যামেরাটা করছি আমার বাপের বাড়ির গেট থেকে আমরা ক্যামেরাটা করছি। আর তখন সকাল হয়ে গেছে, আর হরিণ লুট দেওয়ার জন্য সব লোকজন এসে দাঁড়িয়েছে আর কি। এই দেখো না, আমার মা ঠাকুর ঘর থেকে বঁটিগুলো নিয়ে আর কি বাড়িতে যাচ্ছে, ঘরে ঢুকছে। তো সবাইকে সরতে বলছে যাতে লেগে না যায় বঁটি কারোর গায়ে। তো দেখো পালা গান হচ্ছে, আর কত লোক এখনও বসে আছে সকাল থেকে। ওই ভোর 3টে সময় শুরু হয়েছে পুরো পালা গানটা। পাড়ার লোকজন, আত্মীয় স্বজন মিলে সবাই দেখছে। দেখো ভর্তি লোকজন। আর আমাদের এদিকে আমরা সব গেটে বেরিয়েছি লুট করা, যে লুটের গান, হরিণ লুটের গান শুরু হয়ে গেছে। দেখো আমার ভাই এই যে হাততালি দিচ্ছে, মানে সবাই হরিণ লুট নেওয়ার জন্য আমরা গেছি। আমিও ছিলাম, মেয়ে ছিল, সবাই ছিল। আর এখানে আমরা সবাই, আমার ভাই চাকরি সূত্রে উড়িষ্যায় থাকে, ও আসে, আত্মীয় স্বজন সবাই। আর এই দেখো আমার বড়ো ভাইয়ের মেয়ে, আমরা যাই, মানে সবাই এক জায়গায়। আমার ভাই, বড়ো ভাই আর কি, ওরা ওখানেই থাকে। তো সবাই এক জায়গায়। এই দেখো লুট দেওয়া শুরু হয়ে গেছে। ওই যে আমার ভাই বলছে এদিকে আসো। তো আজকে এই অবধি।